বাংলাদেশের যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এমবিবিএস বিডিএস স্টুডেন্টস অ্যান্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। আমাদের আজকের টপিক ভাইবা কোয়েশ্চেন্স অন স্টারনাম। দেখো ধরি আমাদেরকে কি বলতে হবে, অ্যানাটমিক্যাল পয়েন্টস। পরের কোশ্চেন, হোয়াট টাইপ অফ বোন ইট ইজ? ইটস অ্যান ইলংগেটেড ফ্ল্যাট বোন। তাহলে দেখো আমরা কি বললাম, যেটা একটা ইলংগেটেড ফ্ল্যাট বোন। তাহলে এর অসিফিকেশন কীরকম? ইন্ট্রা কার্টিলেজিনাস অসিফিকেশন। দেখো ইউজুয়ালি আমরা কি জানি যে ফ্ল্যাট বোন অসিফাইস ফ্রম ইন্ট্রা মেমব্রেনাস অসিফিকেশন, বাট স্টারনাম অ্যান্ড রিবস দো দে আর ফ্ল্যাট বোনস, তাদের অসিফিকেশনটা কীরকম? ইন্ট্রা কার্টিলেজিনাস অসিফিকেশন। পরের কোশ্চেন, ফ্ল্যাট বোনের স্ট্রাকচার কি? দেখো আউটার অ্যান্ড ইনার কম্প্যাক্ট অ্যান্ড মাঝখানে স্পঞ্জি বোন। নাও হোয়াট আর দ্য পার্টস অফ দ্য বোন? দেখো দি বোন কনসিস্টস অফ থ্রি পার্টস. This is the manubrium, this is the body of the sternum, and this is the xiphoid process. Now what are the joints between these three parts? দেখো this is the manubriosternal joint, কোন ভ্যারাইটির জয়েন্ট? সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। আর this is xiphoid জয়েন্ট, কোন ভ্যারাইটির জয়েন্ট? এটা প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। এখন দেখো this is the manubrium, মেনুব্রিয়ামের দিস ইজ দ্য সুপিরিয়ার বর্ডার। সুপিরিয়ার বর্ডারে দেখো মাঝখানে সেন্ট্রালি এই নসটার নাম কি? জুগুলার নস অর সুপ্রাস্টার্নাল নস। আর দুই পাশে ক্লাভিকুলার নস। কার সাথে আর্টিকুলেট করে? দেখো মিডিয়াল এন্ড অফ দ্য ক্লাভিকেল। জয়েন্টের নাম কি? স্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট। কোন ভ্যারাইটির জয়েন্ট? স্যাডেল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। এরপর দেখো ল্যাটারাল বর্ডারের উপরের দিকে এই যে কোস্টাল নস, কার সাথে আর্টিকুলেট করলো? ফার্স্ট কোস্টাল কার্টিলেজ। তাহলে জয়েন্টের নাম কি? ফার্স্ট কন্ড্রোস্টার্নাল জয়েন্ট। কোন ভ্যারাইটির জয়েন্ট? প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। এখন দেখো এই যে মেনুব্রিওস্টার্নাল জয়েন্ট, এই বরাবর একটা অ্যাঙ্গেল ফর্ম হয়, তার নাম কি? স্টার্নাল অ্যাঙ্গেল অর অ্যাঙ্গেল অফ লুইস। এইটার কিন্তু ইম্পর্টেন্স আমরা জিজ্ঞেস করি, নাম্বার অফ ইম্পর্টেন্স আছে এখানে, কেমন? বাট আমরা শুনতে চাই প্রথম যে কথাটা, যে রিপ কাউন্টিং স্টার্টস ফ্রম হিয়ার। দেখো এই বরাবর আর্টিকুলেট করছে কে? সেকেন্ড কোস্টাল কার্টিলেজ। তাহলে স্টার্নাল অ্যাঙ্গেল বরাবর আমরা কোন রিপ বলবো? সেকেন্ড রিপ। তাহলে রিপ কাউন্টিং স্টার্টস ফ্রম হিয়ার। নট অনলি দ্যাট, এখানে ট্রাকিয়া বাইফার্কেট হয়ে যায়, রাইট অ্যান্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাসে, অ্যাসেন্ডিং আউটার শেষ, আর্চ অফ দ্য আউটার শুরু এবং শেষ, ডিসেন্ডিং আউটার শুরু। এই বরাবর আমরা ভাগ করি সুপিরিয়ার অ্যান্ড ইনফিরিয়ার মেডিস্টিনাম। বাট আবারও বলছি যে আমরা শুনতে চাই কোন কথাটা প্রথম? রিপ কাউন্টিং স্টার্টস ফ্রম হিয়ার। এরপর দেখো মেনুব্রিয়াম স্টার্নে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো অলরেডি আমরা বলে ফেলছি যে কার সাথে আর্টিকুলেট করে? যে ক্লাভিকুলের সাথে, যে ক্লাভিকুলার নস স্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট তৈরি করে, স্যাডেল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। এখন দেখো পোস্টেরিয়ার সারফেস, এইটার রিলেশন জিজ্ঞেস করা হয়। লোয়ার হাফ ইজ রিলেটেড উইথ আর্চ অফ দ্য আউটার অ্যান্ড আপার হাফ এই যে আর্চ অফ দ্য আউটার থ্রি ব্রাঞ্চেস। কী কী? ব্র্যাকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন ক্যারোটিড অ্যান্ড লেফট সাবক্লাভিয়ান আর্টারি। নাও বডি অফ দ্য স্টার্নাম। দেখো বডিটা ফ্ল্যাট, তাই তো? এবং এটা আমরা যে এটা যে অ্যান্টেরিয়র সারফেস মার্কড বাই থ্রি ট্রান্সভার্স রিজেস, চারটা স্টার্নিবি ইউনাইটেড উইথ ইচ আদার, এবং তাদের মার্কিংটা কীভাবে আমরা পাই? যে থ্রি ট্রান্সভার্স রিজেস। এখন দেখো বডি ল্যাটারাল বর্ডারে কতগুলি কোস্টাল নস, কার সাথে আর্টিকুলেট করবে? কোস্টাল কার্টিলেজ। এবং এই জয়েন্টগুলো কোন ভ্যারাইটির? প্লেইন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। দেখো ফার্স্ট কন্ড্রোস্টার্নাল জয়েন্ট, এটা কিন্তু প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, বাট আদার যে কন্ড্রোস্টার্নাল জয়েন্ট এরা কীরকম জয়েন্ট? প্লেইন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। এরপর দেখো বডি প্লাস এই যে মেনুব্রিয়াম স্টার্নি, এর দেখো অ্যান্টেরিয়ার সারফেস জুড়ে এরকম ল্যাটারালি মিডিয়ান প্লেনে ল্যাটারালি কোন মাসেলটা অ্যাটাচ থাকে? পেক্টোরালিস মেজর। এছাড়া মেনুব্রিয়াম স্টার্নিতে এই পেক্টোরালিস মেজরের উপর দিক থেকে টেন্ডিনাস অরিজিন অফ স্টার্নোক্লিডোমাস্টয়েড। এবার আমরা চলে যাই পোস্টেরিয়র সারফেস অফ দ্য বডি। দেখো রাইট সাইডে পুরাটা জুড়ে মিডিয়ান প্লেনের রাইটে এটা রিলেটেড থাকবে পোস্টেরিয়র সারফেস অফ দ্য বডি, কার সাথে রিলেটেড থাকবে? রাইট লাং অ্যান্ড প্লুরা। বাট লেফট সাইডে কী হয়? যে আপার টু সেগমেন্ট
অফ দ্য পোস্টিরিয়ার সারফেস অফ দ্য বডি, এইটা রিলেটেড থাকবে লেফট লাং অ্যান্ড প্লুরা। বাট এরপর কি লেফট লাং অ্যান্ড প্লুরাটা ল্যাটারালি ডেভিয়েটেড থাকে, যার জন্য লোয়ার টু সেগমেন্টস এটা রিলেটেড থাকবে ডাইরেক্টলি উইথ পেরিকার্ডিয়াম এনক্লোজিং দ্য হার্ট। আচ্ছা, এরপর আমরা জিজ্ঞেস করি যে জিফয়েড প্রসেস, দেখো দিস ইজ দ্য জিফয়েড প্রসেস। এর টিপে কী লাগে? লিনিয়া অ্যালবা। আর এই যে জিফয়েড প্রসেসের এই যে অ্যান্টিরিয়ার সারফেস, এখান থেকে অরিজিনেট করবে কে? রেকটাস অ্যাবডোমিনিস। আর পোস্টিরিয়ার সারফেস থেকে কে অরিজিনেট করবে? দুই সাইড থেকে, যে এটাকে আমরা বলি স্টার্নাল অরিজিন অফ দ্য ডায়াফ্রাম। দেখো দি ডায়াফ্রাম এর তিনটা অরিজিন আছে, স্টার্নাল অরিজিন, পোস্টাল অরিজিন অ্যান্ড লাম্বার অরিজিন। তাহলে জিফয়েড প্রসেসের পোস্টিরিয়ার সারফেস থেকে অরিজিনেট করবে কে? ডায়াফ্রামের যে একটা অরিজিন, যেটাকে আমরা বলি স্টার্নাল অরিজিন। আর একটা কোয়েশ্চেন দেখো, এটা বলছি কি আমরা ফ্ল্যাট বোন, তাইলে এটার ভিতরে কীরকম বোন ম্যারো থাকে? আমরা জানি যে বোন ম্যারো ইজ আ টু টাইপস, রেড বোন ম্যারো অ্যান্ড ইয়েলো বোন ম্যারো। তো ফ্ল্যাট বোনের মধ্যে কী টাইপের বোন ম্যারো থাকে? রেড বোন ম্যারো। তাহলে আরেকটা কোয়েশ্চেন আমরা করি যে কেন আমরা বোন ম্যারো অ্যাসপিরেট করি স্টারনাম থেকে? নাম্বার ওয়ান কি? যে ইট কন্টেন্স রেড বোন ম্যারো থ্রু আউট লাইফ, তাই তো? এই একটা কারণ। আর একটা কি দেখো, যে স্টারনামের যে দুই পাশে এরকম থাকে দুইটা পেক্টোরালিস মেজর, বাট মাঝখানটায় স্কিন, সুপারফিশিয়াল ফাসা অ্যান্ড পেরিওস্টেম, এছাড়া আর কিছু থাকে না, যার জন্য কোনো ইম্পর্টেন্ট স্ট্রাকচার ইনজিওর্ড হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, যার জন্য কিন্তু আমরা স্টারনাম থেকে বোন ম্যারো অ্যাসপিরেট করি। সো দিস ইজ অল অ্যাবাউট ভাইবা কোশ্চেন্স অন স্টারনাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে, ইজি প্র্যাকটিক্যাল অ্যানাটমি অসপি অ্যান্ড ভাইবা ফর থোরাক্স, বইটা তোমরা কালেক্ট করে নিও। বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে। আমার সেল নাম্বার 017129511685। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।